বয়স ৩০ হওয়ার সাথে সাথেই যে ১০টি কাজ আপনাকে শুরু করে দিতে হবে, এর মধ্যে ৩ নাম্বার এবং ১০ নাম্বার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ১. বয়স ৩০ বছরের পর থেকেই আপনাকে রিটায়ারমেন্টের জন্য এমন কিছু জমা করা শুরু করে দিতে হবে যাতে প্রতি মাসে আপনার ইনকাম যতই হোক না কেন একটা পার্সেন্টেজ ৫-১০% যেটাই আপনি পান না কেন আপনার সুবিধা অনুযায়ী সেই পরিমাণ টাকা আপনি আপনার রিটায়ারমেন্টের জন্য রেখে দেবেন। তখন এটা আপনার স্বাস্থ্যের জন্য, আপনার জরুরি প্রয়োজনের জন্য খুব ভালো একটা সাপোর্ট দেবে। ২. বয়স ৩০ হলে আপনার শরীরের যত্ন নেওয়া শুরু করে দিন, কারণ আপনার শরীর যদি না থাকে তাহলে আপনার আয় ইনকাম থেকে শুরু করে আপনার যে কোনো ইন্টারেস্টেড কাজ যেটা আপনি করতে পছন্দ করেন সেই সব কাজ, সব স্বপ্ন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাই হেলথ সবার আগে, হেলথ প্রায়োরিটি হলো সবার উপরে। কেয়ার অফ হেলথ, কারণ ৩০-এর পর থেকেই মানুষের শরীরের আস্তে আস্তে ভাঙন শুরু হয়, মানুষের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে ওঠে, মানুষের এইজিং প্রসেসটা আস্তে আস্তে এক্সিলারেট হয়ে ত্বরান্বিত হয়। তাই ৩০ হলেই শরীরের প্রতি যত্নবান হতে হবে। ৩. যাদেরকে আপনি কেয়ার করেন, যাদের ভালোবাসা আপনার প্রতি আছে, তাদের প্রতি আন্তরিক হন, তাদের সর্বোত্তমভাবে সাহায্য করুন, তাদের জন্য আপনার বেস্টটা দিন। ৪. এমন কোনো মানুষের পেছনে টাইম স্পেন্ড করবেন না যারা আপনাকে ভালোভাবে ট্রিট করে না। এদের সাথে ৫ মিনিট থাকার মানে হলো আপনি টক্সিক টাইম পাস করছেন। যারা আপনাকে অনার করে না বা আপনাকে ভালোভাবে ট্রিট করে না তাদের থেকে দূরে সরে যান, কারণ আপনি তাদের সাথে যত থাকবেন ততই ডিমোটিভেট হতে থাকবেন। ৫. মানুষ কখনো সব কাজ করতে পারে না, তাই আপনাকে অল্প কয়েকটা কাজ বেছে নিতে হবে। অন্য একজন করছে তাই আপনাকেও করতে হবে এমন নয়। অনেকগুলো কাজ নয়, অল্প কিছু কাজ আপনার লাইফে রাখুন। সো ফিউ থিংস বাট নট অল। অল্প কিছু কাজ যেটা আপনি করতে ভালোবাসেন সেটাতে আপনি ১০০% এফোর্ট দিন এবং সেগুলো ১০০% সাকসেস আনার চেষ্টা করুন। কিন্তু অন্যের দেখাদেখি সব বিষয়ে হাত দেবেন না, সবকিছু আপনার জন্য নয়। ৬. রিস্ক নিতে কখনো ভয় পাবেন না। যে কোনো সময় আপনি আপনার যে কোনো চেঞ্জ নিতে পারার যে চ্যালেঞ্জ সেটা আপনি নেয়ার জন্য রেডি থাকবেন ৩০-এর পরে, এবং নতুন একটা কাজে নামতে কখনো ভয় পাবেন না, কারণ আপনি স্টিল নিজেই চেঞ্জ হতে পারবেন যে কোনো পরিস্থিতিতে, সেই বিশ্বাসটুকু আপনার মধ্যে রাখবেন। ৭. সবসময় নিজেকে গ্রো অ্যান্ড ডেভেলপ করবেন, নিজেকে আরও উন্নত করার কোনো সুযোগ ছাড়বেন না। আপনি হয়তো ভাবতেই পারেন, আমি তো ৩০ বছর বয়স পার করে ফেলেছি, এখন আর কি শিখবো, আমার শেখার বয়স তো শেষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে নিজেকে গ্রো অ্যান্ড ডেভেলপ করতে হবে, কারণ নিজেকে ডেভেলপ করার কোনো সীমা নেই, কোনো বয়স নেই। ৮. সবসময় বর্তমানে বাঁচবেন, বর্তমানকে সবচেয়ে বেশি উপভোগ করবেন। আপনি ৩০ বছর পেরিয়ে এসেছেন, আর এই ৩০ বছরে কি ভুল ভ্রান্তি করেছেন এগুলো কখনোই রিকল করবেন না, কখনোই এগুলো মনে করার চেষ্টা করবেন না, বরং আপনি যেটা করেছেন সেটাতে কনসেন্ট্রেট করুন এবং বর্তমানে সবচেয়ে বেশি উপভোগ করুন। আর ফিউচারে কি হবে সেটা যেমন অনিশ্চিত, তাই সেটার কথা আপনাকে ভাবতে হবে না, আপনার বেস্ট এফোর্টটা দিতে হবে ইন প্রেজেন্ট। ৯. আপনার ফ্যামিলির পেছনে আপনার সময়, আপনার অর্থ, আপনার পরিশ্রম পুরোটাই ব্যয় করুন, এটাতে একটা ভালো আপনি ফিডব্যাক পাবেন। মনে রাখবেন, আপনার ফ্যামিলি আপনাকে যে ব্যাগ দেবে সেটা আপনার বন্ধু, আপনার খুব কাছের কোনো অর্গানাইজেশন কখনোই দিতে পারবে না। ফ্যামিলিকে আপনি বেস্টটা দিন, এই ইনভেস্টমেন্ট কখনো বৃথা যাবে না। ১০. নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি কাইন্ড হন, নিজেকে রেসপেক্ট করুন। কখনো ভুল করলে নিজেকে ভর্ৎসনা করবেন না, নিজেকে কখনো ছোট মনে করবেন না। অন্য কেউ একটা জিনিসে সাকসেস পেলে তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে ছোট করবেন না। আপনি আপনার রাস্তায় যতটুকু, ঠিক ততটুকুই এনাফ। বন্ধুরা, আপনার বয়স যদি ৩০ ক্রস হয়ে যায় তাহলে এখন থেকেই এই ১০টি বিষয় আপনাকে মনে রাখতে হবে এবং এভাবেই আপনাকে জীবনযাপন করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।